কাকিমা, এই বেবো, কল মি বেবো। আরে বেবো কাকিমা, আমার ঘরের বাথরুম দিয়ে জল পড়ছে, কলটা ভেঙে গেছে, আপনি চলুন। আমি গিয়ে কি করব? কলটা ঠিক করে দিন। আমি কি কল মিস্ত্রি যে তোর কল ঠিক করে দেবো? আমি ওসব পারি না, মিস্ত্রিকে ডেকে আনুন। এই ঝি, আমি মিস্ত্রি ডেকে আনবো কেন? তোর বাথরুমের কল তুই মিস্ত্রি ডাক গিয়ে। আরে আপনি তো আমার বাড়িওয়ালা, আপনি তো এগুলো ঠিক করে দেবেন। কি হয়েছে মা, এত চেঁচামেচি কিসের? দেখো না ময়, আমার নিচের কল দিয়ে জল পড়ছে। আরে তো বাথরুমে যান, এখানে ঘরের মধ্যে নিচের কল খুলে দিচ্ছে। না না, আরে আমার বাথরুমের কল দিয়ে জল পড়ছে। ও, মিস্ত্রি ডেকে নিন। আমি তো এখানে নতুন, আমি কাউকে চিনি না। এই ঝি, তুই আমার ছেলেকে শুভময় দা বলে ডাকবি। ঠিক আছে, আমি ময়দা বলে ডাক। দূর, কলটা ভাঙলো কিভাবে? দুম, তোমার মা তো দোতলার ঘরে দুম 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 করে নাচছিল, সেই জন্যই তোমার কলটা ভেঙে গেছে। এই জি, একদম বাজে কথা বলবি না, আমি সত্যি বলছি, নিচে হেব্বি জোরে আওয়াজ হচ্ছিল, আর আপনি ব্যালকনিতে ওই জল শুদ্ধ জাঙ্গিয়াটা মেলেন, আর সেই জাঙ্গিয়া থেকে জল টপ টপ করে চুইয়ে আমার রান্নার উপরে পড়ে। আরে আপনার ব্যালকনির নিচেই তো আমার রান্নাঘরটা, আর কড়াইটা বসানো থাকে, আর আপনার জাঙ্গিয়া জলটা আমার রান্নার মধ্যে পড়ে, আমার প্রচন্ড অসুবিধা হয়। রান্না করবি না? আমার জাঙ্গিয়া শুকিয়ে গেলে তারপর রান্না করবি। আপনি জাঙ্গিয়া পরে শুকোবেন, আগে আমি রান্নাটা করে নেব। আমি বাড়িওয়ালা, আমি যা ইচ্ছা তাই করব। তাহলে আমিও আপনার জাঙ্গিয়ার ফটো তুলে ফেসবুকে পোস্ট করে দেব, ভাইরাল করে দেব আপনাকে। কল মিস্ত্রিকে ফোন করে দিয়েছি, এখনই আসছে। থ্যাংক ইউ ময়দা, যাই, আমি এবার নিচে যাই।